আল্লাহ সফলতা দিছে, এই সফলতার উপর খুশি খুশি হয়ে এই সফলতা আমানত। সামনের জীবন চলার পথ অত্যন্ত কঠিন, সহজ কোনো পথ নেই। হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, নবীগণের ইতিহাস যদি পড়ো দেখবা, একটা সফলতা আসলে আরেকটা কঠিন পরীক্ষা আসবে, একটা সফলতা আরেকটা কঠিন পরীক্ষা আসবে। সব পরীক্ষার উত্তীর্ণ হওয়ার জন্য সূরা আসরের শিক্ষাটা মাথায় রাখতে হবে। সূরা আসরের শিক্ষাটা যদি মাথায় রাখা হয়, আল্লাহ তাআলা মানুষদেরকে অত্যন্ত বরকত দেবে। আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, মানুষ যখন দায়িত্বশীল হয়ে যায় তখন ইচ্ছা মতো চলার আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ রসুল ইচ্ছা মতো কথা বলতেন না, ইচ্ছা মতো চলতেনও না, যতক্ষণ না আল্লাহ তাআলা বলার জন্য হুকুম করেন নাই। এটা একটা মানুষের জন্য শিক্ষা। দায়িত্বশীল ইচ্ছা মতো বলতেও পারে না, ইচ্ছা মতো করতেও পারে না, ইচ্ছা মতো যেতেও পারে না। এই জন্য হিজরতের সময় আল্লাহর ইচ্ছা হিজরত হয়েছে, এই জন্য আল্লাহ গাড়ি খারাপ মৃত্যু গাড়ি সুরজ মৃত্যু আল্লাহ মাকড়সা দিয়ে দুশ্মনকে হেফাজত করছে। এই হিজরত যদি ইচ্ছা মতো তাহলে হেফাজত করতো। তাহলে বোঝা গেছে কি, মানুষ প্রত্যেকটি কাজের ক্ষেত্রে মানুষের সতর্কতা এবং বিচক্ষণতা এটা অত্যন্ত অপরিহার্য কর্তব্য। আমি দেখেছি মরহুম শহীদ দালাহুদ্দিন সাইদি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন সিল মাহফিলে যেতেন, 10 কদমে মসজিদে বাইতুল ইমারত থেকে সে মাথা চলে যেত, আমাদের দূর হইতে সেই কদম দিকে, মানে কোথাও 1 সেকেন্ড দাঁড়াইতো না, কারণ হাত মিলাইত না, একদম বিজুলির মতো সে চলে যেত, রাস্তায় কোথাও দাঁড়াইতো না, তার পিছনে মানুষ দূর হইতে হইতো। তোমরা চলার পথে এর সাথে এসে হাত মিলো, কথা বলো, এটা সবচেয়ে সব কিছুর বিনিময়ে ওই ওরাই ক্ষতি করতে পারে, তারা বেশি মহব্বত